বসে দেখি বাবা, সারাদিন কাজ করতে করতে একবারে হাঁপিয়ে গেছি আমি। আজকাল জিনিসপত্রের যা দাম বেড়েছে, কি যে বলবো। তার ভিতরে এতগুলো লোক, বউয়ের বাবারা আবার বেতন বাড়ে, তার মধ্যে উঠে ঘরে চটেছে এক হতচ্ছাড়া। মা বাপকে খেয়ে বসে আছে কবে, এখন নিজের কাকা কাকিকে খেতে এসেছে। আসুক আজকে বুবাইয়ের বাবা, যা করেই হোক আজকে ওকে তাড়াতে হবে। এই বলে মিতালি চলে গেল সেখান থেকে। ও গিন্নি গিন্নি, কোথায় গেলে গো? এক কাপ চা দেও দেখি। আরে দাঁড়াও, দিচ্ছি গো দিচ্ছি, হয়ে গেছে। এই বলে মিতালি চা নিয়ে বুবাইয়ের বাবার কাছে গেল। এই নাও, ধরো তোমার চা। আজকাল জিনিসপত্রের যে দাম বেড়েছে গো গিন্নি, বেতনও বাড়েনি, কিভাবে যে সংসার চালাবো? আরে আমি তো তোমাকে সেই কথাটাই বলতে আইতাছিলাম। আরে তোমার যে ওই যে ভাইয়ের ছেলেটা, ওকে আমাদের এখন আর কি দরকার? ওকে রেখে কি বা হবে? সব সম্পদ তো আমরা লিখিয়ে নিয়েছি, এবার আপদটাকে মানে মানে ঘাট থেকে নামাও তো দেখি। হ হ, ঠিকই কইছো, ডাকো তো দেখি। আরে এখনই বাই করতেছে আরে আমি এই বাড়ির থেকে। এই মিঠু মিঠু, কই গেলে রে হতচ্ছাড়া? এদিকে আয়, তোর কাকা তোরে ডাকতেছে, জলদি আয়। আসতেছি কাকিমা, আসতেছি, দাঁড়াও একটু। এই বলে মিঠু সেখানে উপস্থিত হয়। এই শোন হতচ্ছাড়া, আমরা আর তোকে রাখতে পারবো না, তুই এখন এই বাড়ি থেকে চলে যা। আমরা আর তোকে বিনা পয়সায় খাওয়াতে পারবো না, তোর কাকার বেতন বাড়েনি এখন। কি বলছো কাকিমা তুমি? আমি কোথায় যাব? আমার কি আছে তোমরা ছাড়া? আর আমার তো যাওয়ার আর কোনো জায়গা নেই কাকি, তুমি জানো আমার সব। সে আমরা কি জানি তুই কোথায় যাবি? তোর যেখানে ইচ্ছা সেখানে যা, যা এখনই বেরিয়ে যা। মিঠু মনের দুঃখে তখনই সেই বাড়ি থেকে বেরিয়ে আসে। আর সে হাঁটতে হাঁটতে একটি জঙ্গলে এসে পৌঁছায়। সে ভাবে সে কোথায় যাবে, ভাবতে ভাবতে তখন সে একটি গাছের নিচে বসে পড়ে। বসে থাকতে থাকতে মিঠু এক পর্যায়ে ঘুমিয়ে যায়। মিঠু ঘুম থেকে উঠে দেখে ঘোর সন্ধে হয়ে গেছে। তখন সে ভয় পেয়ে যায়, সে কোথায় যাবে এখন, কার কাছে যাবে, কি করবে। ঠিক সেই সময় সেই জঙ্গল দিয়ে এক বুড়িমা যাচ্ছিল। বুড়িমা মিঠুকে দেখতে পেয়ে, এ রে বাছা, তুই ওইখানে একা একা কি করছিস এই ভোর সন্ধে বেলায়? দেখি এখানে, শুনি কে তুই? আসছি বুড়িমা, আসছি, একটু দাঁড়াও, আমার